আয়নাঘর শব্দটা যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসে স্বৈরাচারের বন্দিশালা। আওয়ামী লীগের শাসনামলে আলো বাতাসহীন কক্ষে আটকে রাখা হতো গুম হওয়া মানুষদের। প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালিত গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি ঢাকা সেনানিবাস এলাকায় বলে জানা যায়। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনে বিচার বহির্ভূত হত্যা, গুম-খুনের মতো ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। ধারণা করা হয় বিগত সময়ে গুম-খুনের অনেক ঘটনার সাক্ষী এই আয়নাঘর। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। এরপর গেল 15.5 বছরে গুমের ঘটনা, ভুক্তভোগীদের সন্ধান, অভিযোগ তদন্ত ও দোষীদের বিচারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর 15 সেপ্টেম্বর শুরু হয় গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ। তদন্তের অংশ হিসেবে আলোচিত ডিজিএফআই এর বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করে গুম কমিশন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, 13 কার্যদিবসে 400 ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন, যার বেশিরভাগই র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এর বিরুদ্ধে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার 30 সেপ্টেম্বর। টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে। আয়নাঘর থেকে ফিরে আসা আমান আজিম সহ সশরীরে 75 জন ভুক্তভোগী অভিযোগ করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ ও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের তলব করবে কমিশন। ডিজিএফআই এর আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শনে গিয়ে কোনো বন্দী পায়নি গুম কমিশন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।